হ্যালো গাইস। শুভ সন্ধ্যা সবাইকে। যাই হোক, আমি একটা খুব সিরিয়াস একটা কথা বলার জন্য তোমাদের সামনে আজকে এই ভিডিওটা নিয়ে আসা। তো এই ভিডিওটা এই কারণেই আমি করছি, তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব এবং বলবো, জানতে চাইবো তোমাদের কাছ থেকে যে এই জিনিসগুলো কি সত্যি আদৌ হয় না কি না হয়। যাই হোক, আমি ফেসবুক বিয়ের আগেও করতাম, বিয়ের পরেও করি। তো আমার সেরকম কোনো অসুবিধা নেই বা কোনো বিয়ের আগেও কোনো সমস্যা ছিল না যে ফেসবুক করা যাবে না। বাট বিয়ের পরেও সেরকম কোনো প্রবলেম নেই, হাজব্যান্ড অ্যালাউ করে। এবং বিয়ের আগেও আমার মা বাবা সত্যি কথা এই ফেসবুক সম্পর্কে কিছু জানতো না। তো যাই হোক, তখন তো আর ফেসবুকে এত ইনকামের ব্যাপার ছিল না। আর ফেসবুক থেকে যে একটা আয় হয় বা হয়, সেটা আগে ছিল না। এই রিসেন্ট চালু হয়েছে ব্যাপারটা। যাই হোক, ফেসবুক আমি বেশ কয়েক বছর ধরে চালাচ্ছি। তো ফেসবুক সম্পর্কে আমার ধারণা যেটুকু আমি সেটাই বলছি তোমাদেরকে। ফটো ফটো কোথাও স্পেশাল কোথাও গেলে বা স্পেশাল কিছু হলে আমাদের দিনটা স্পেশাল হলে সেই দিনটা আমরা সেইগুলোকে কী করি, ক্যামেরাবন্দি ক্যাপচার করি, ক্যামেরাবন্দি করি। তো করার পর আমরা সেই জিনিসগুলো ফটোগুলো পোস্ট করি ফেসবুকে। তো ফেসবুকে পোস্ট করার পর কী হয়, মানে আমার যে ফ্রেন্ডসরা আছে তারা যথারীতি লাইক করে, যার ভালো লাগে লাইক করে, কেউ কমেন্ট করে, নানান ধরনের ব্যাপার থাকে। কেউ ইমোজি দেয়, নানা রকম স্টিকার দেয়, কেউ হাসি, কেউ যাই হোক। তো গত আমার ঠিকঠাক আমি বলতে পারছি না, আমাকে তার জন্য সরি। তো আমি হয়তো ফেসবুকে ইনকামটা কবে থেকে আসছে আমি সেটা ঠিক জানি না, ঠিক আছে। ফেসবুক আমি অনেকদিন থেকেই করি, তো সেইভাবে কোনো গুরুত্ব দিয়ে করি না। তো যখন করতাম ফেসবুক প্রথম থেকেই, তখন আমার ফলোয়ার্স আছে 1,00,000-এর মতো, ঠিক আছে। তো আমি কি বলবো তোমাদেরকে, হাঁপিয়ে যাচ্ছি। আছে তো, সরি 1,00,000 নয়, সরি 1,000-এর মতন আমার ফলোয়ার্স আছে। যাই হোক, 1,000-এর মধ্যে আমার 500 জনও আমাকে, ধরো আমি কথা বলছি, 500 জন লাইক করলো, হয়তো 100 জন কমেন্ট করলো, এরকম হয়ে থাকে। তো যেই থেকে আমার আমি জানতে পেরেছি যে ফেসবুকে ইনকাম হয়, তো সেই থেকে ভিডিওগুলো আমার হয়তো বন্ধু-বান্ধবরা দেখে, বাট কেউ লাইকও করে না আর কমেন্টও করে না। হয়তো তাদের ধারণা এটাই যে একটা লাইক করলে হয়তো 100 টাকা আমি পেয়ে যাবো। হয়তো ধারণা এরকমই। তাই জন্য তারা লাইকও করে না আর কমেন্টের কথা তো ছেড়েই দিলাম। ঠিক আছে? আমি দেখেছি, আমি নিজে এটা কি বলবো, ফিল করছি ব্যাপারটা। আগে যখন এই ব্যাপারগুলো ছিল না, যে ফেসবুকে ইনকামের ব্যাপারটা ছিল না, তখন কিন্তু এই জিনিসটা হতো না। মানুষ কিন্তু অনায়াসে একটা ফটো দেখলে পছন্দ হলে একটা লাইক করে দিল বা একটা কমেন্ট করে দিল। ঠিক আছে? এটা হতো। বা কোথায় গিয়েছিস জিজ্ঞাসাই করতো কার বিয়ে, এগুলো কমেন্ট যেটা একটা মনে ভাবনা আসতো, সে সেটাই লিখতো। বাট যেই থেকে চালু হয়েছে ইনকাম ফেসবুকে, সেই থেকে মানুষজনের ধারণা হয়তো এটাই হয়ে গেছে। কিছু মানুষ, বেশিরভাগ মানুষ কিন্তু কাছের মানুষগুলোই এইগুলো করে। ঠিক আছে? হয়তো ভাবছে যে একটা লাইক করলে যদি 100 টাকা ওর অ্যাকাউন্টে ঢুকে যায়, তার থেকে আবার লাইক করার দরকার নেই। যদি একটা কমেন্ট করে যদি 500 টাকা ঢুকে যায়, না লাইকও করবো না, কমেন্টও করবো না, দেখবো আর সরে যাবো। ব্যাস, স্ক্রল করে দেবো, একদম চলে যাবে। ঠিক আছে? হয়তো এরকম ভাবনা ধারণা আছে মানুষের। সেজন্য ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না, লাইকও করে না। হয়তো গুনে হাতে কটা লাইক পায়, 1টা কি 2টো, এরকম কমেন্ট হয়তো 1টা কি 2টো, তাও হয় না। ঠিক আছে? তো সবাইকে আমার এই ভিডিওটা এই কারণেই করা। কেউ খারাপ মাইন্ডে নিও না। কেউ খারাপও আমাকে ভেবো না। ঠিক আছে? আমি কাউকে আঘাত দিয়ে কথাগুলো বলতে চাইনি। আমার ফিলটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু তোমরা আমার বন্ধু হও, বান্ধবী হও, তাই তোমাদের সঙ্গে আমি সবটাই যখন শেয়ার করি, তাই এটাই আমি শেয়ার করলাম আরকি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।